আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলে সবাইকে আবারও স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। রব্বুল আলামিনের কাছে লাখো শুকর, এই কঠিন সময়ে সারা বিশ্ব যখন থেমে গেছে, এই কঠিন সময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ক্লাস নেয়ার, ক্লাস দেখার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আবারও শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের দরবারে। তো বন্ধুরা, আজকে ক্লাস নেব এসএসসি পরীক্ষার্থী যারা, তাদের জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে। তো ক্লাসটি প্রথম অধ্যায়ের তাওহীদ নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা তাওহীদ কি একটু আমরা জানবো। আমরা পূর্বের ক্লাসে এটা জেনেছি এবং সৃজনশীল একটা উদ্দীপকের আলোকে একটা প্রশ্ন নিয়ে আমরা সৃজনশীল একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। আর এমসিকিউ 10টা প্রশ্ন আমরা আজকে জানবো। তো তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও বন্ধুরা। আজকে আমি কথা বলবো তোমাদের সাথে জাকারিয়া মাহমুদ, সহকারী শিক্ষক, চুরুদমাই উচ্চ বিদ্যালয়, জুরি, মৌলভীবাজার। তো বন্ধুরা, আসো আমরা ক্লাসে চলে যাই। তো আজকে কথা বলবো তাওহীদ কি, তাওহীদ কাকে বলে। তো আসো আমরা একটু ক্লাসে চলে যাই, একটু দেখি তাওহীদ কাকে বলে। আমরা জানি, এর আগের ক্লাসেও আমরা আলোচনা করেছি, তাওহীদ অর্থ একত্ববাদ। পরিভাষায় ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে এক নির্দিষ্ট করার নাম তাওহীদ। ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক নির্দিষ্ট করার নামই হচ্ছে তাওহীদ। তো বন্ধুরা, আমরা এর আগের ক্লাসে ওটা জেনেছি, তাওহীদ শব্দটির অর্থ একত্ববাদ। তো আমরা একটু দেখি তাওহীদ কত প্রকার। আমরা স্পেসিফিকলি কিছু কথা বলবো, এরপরেই আমরা সৃজনশীল প্রশ্নে চলে যাব। তাওহীদ কত প্রকার? তাওহীদ 3 প্রকার। বন্ধুরা, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক বা শিরিক। এটা নিয়েও আমি গত ক্লাসে আলোচনা করেছি। তো তাওহীদ একত্ববাদ, এটা প্রকার হচ্ছে তিন প্রকার। 3 প্রকার তাওহীদ কি কি? প্রথম হচ্ছে তাওহীদে রুবুবিয়াহ বা কর্ম ও পরিচালনার একত্ববাদ। 2 হচ্ছে তাওহীদে উলুহিয়াহ বা দাসত্বের একত্ববাদ। আর 3 হচ্ছে তাওহীদে আসমা ওয়া সিফাত বা নাম ও গুণাবলীর একত্ববাদ। এই 3 প্রকার হচ্ছে তাওহীদ, মূল 3 প্রকার এটা। তো আমরা সামনের দিকে দেখি বন্ধুরা। যেমন তাওহীদে রুবুবিয়াহ কাকে বলে? আল্লাহ তার কর্মসমূহকে একক, তার কোনো শরিক নেই, একতা মেনে নেওয়ার নামই হচ্ছে তাওহীদে রুবুবিয়াহ। তাওহীদে রুবুবিয়ার আমরা একটু উদাহরণ দেখি। যেমন তাওহীদে রুবুবিয়ার উদাহরণ হচ্ছে, যেমন সৃষ্টি করা, রিজেক দেওয়া, বৃষ্টি দেওয়া, লালন পালন করা, সব কিছুর উপর কর্তৃত্ব করা, তত্ত্বাবধান করার অর্থ হচ্ছে তাওহীদে রুবুবিয়াহ। এটা যদি আমরা না মানি, একটা যদি আমরা না মানি, আমরা শিরিক পর্যায়ে চলে যাব। তো বন্ধুরা, আমরা পরেরটা দেখি। দ্বিতীয় হচ্ছে তাওহীদে উলুহিয়াহ কাকে বলে? যেমন বন্দার এবাদত, বন্দেগী ও দাসত্বের এককভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করার নামই হচ্ছে তাওহীদে উলুহিয়াহ। উদাহরণ, যেমন তাওহীদে উলুহিয়ার উদাহরণ হচ্ছে ঈমান, ভয়ভীতি, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা, দোয়া প্রার্থনা, সাহায্য কামনা, উদ্ধার কামনা, রুকু সেজদা ইত্যাদি। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়াহ। তো আমরা 3য় প্রকার তাওহীদটা দেখি বন্ধুরা। তাওহীদে আসমা ওয়া সিফাত কাকে বলে? মানে আসমা ওয়া সিফাত 3য় প্রকার, যেটা নামবাচকর যে কথাটি আমরা বলেছিলাম, এটা কোরআন ও হাদিসে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম ও গুণাবলী উল্লেখ রয়েছে, যা তার শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতার প্রমাণ গ্রহণ করে। সেগুলোকে কোনো প্রকার ধরন গঠন নির্ধারণ না করে বা অস্বীকার না করে সেভাবেই মেনে নেওয়ার নাম তাওহীদে আসমা ওয়া সিফাত। আমরা একটু উদাহরণ দেখি বন্ধুরা। তাওহীদে আসমা ওয়া সিফাতের উদাহরণ হচ্ছে, যেমন রহমান, সামিউন,
এগুলো আল্লাহর নাম। বাসির এগুলো আল্লাহর নাম। আল আল উলু মানে উঁচু মকাম, যেটা সুউচ্চ আল্লাহ রব্বুল আলমিনের জন্য, এটা আল্লাহ রব্বুল আলমিনের সিফতি নাম। আল্লাহ রব্বুল আলমিনের এই সিফতি নামগুলার সাথে যদি আমরা কাউকে শরিক করি বা এগুলার মেনে না নেই, এটা আমাদের তাওহীদের বিপরীত হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা তাওহীদের সংক্ষেপে তাওহীদের কথাগুলা দেখলাম। আমরা একটু চলে যাই, আমাদের একটা সৃজনশীল প্রশ্নে আছে, ওই প্রশ্নতে চলে যাই বন্ধুরা। আমরা একটা উদ্দীপক দিয়েছি, উদ্দীপকটা আমরা পড়ি। যেমন সাঈদ ও রাহাত দুই বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে গিয়েছেন। সেখানে পাহাড়, পর্বত ও সমুদ্রের মনোরম দৃশ্যাবলী দেখে মুগ্ধ হয়ে সাঈদ বলল, এসবই মহান আল্লাহর সৃষ্টি। কিন্তু রাহাত দ্বিমত পোষণ করে বলল, এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। বন্ধুরা, আমরা আবার উদ্দীপকটা পড়ি। সাঈদ ও রাহাত দুই বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে গিয়েছিল। সেখানে পাহাড়, পর্বত ও সমুদ্রের মনোরম দৃশ্যাবলী দেখে মুগ্ধ হয়ে সাঈদ বলল, এসবই মহান আল্লাহর সৃষ্টি। কিন্তু রাহাত দ্বিমত পোষণ করে বলল, এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। আমরা উদ্দীপকটি পড়েছি। তো আমরা একটু প্রশ্নের দিকে যাই বন্ধুরা। 1 নম্বর ক, আমরা যেটা জ্ঞানের প্রশ্ন বলি, যেমন তাওহীদের বিপরীত শব্দ কি? তাওহীদের বিপরীত শব্দ আমি বলেছি, তোমরা একটু চেষ্টা করো। তাওহীদের বিপরীত শব্দ কি? শিরিক। খ হচ্ছে শিরিক অত্যন্ত জঘন্য অপরাধ, কথাটি বুঝিয়ে দাও। শিরিক অত্যন্ত জঘন্য অপরাধ। তাওহীদের বিপরীত শিরিক। শিরিক করলে জাহান্নামে চলে যেতে হবে, জাহান্নাম ছাড়া আর জায়গা নেই। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করেন শিরিক ব্যতীত। ইন্না শিরকা লা জুলমুন আযীম, এর জন্য শিরিক অত্যন্ত জঘন্য অপরাধ। তো বন্ধুরা, আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নটা দেখি, রাহাতের মন্তব্যে তার কি মনোভাব প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। রাহাতের মন্তব্যে তার কি মনোভাব প্রকাশ পেয়েছে তার ব্যাখ্যা করো। আমরা উদ্দীপকে একটু দেখব যে রাহাত একত্ববাদের, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রতি দ্বিমত পোষণ করেছে, এর ব্যাখ্যাটি আমরা দেব। আমরা সর্বশেষ প্রশ্নটি, উচ্চতর জ্ঞানের প্রশ্নটি আমরা দেখি। সাঈদ ও রাহাতের মধ্যকার মতামতকে তুমি যৌক্তিক বলে মনে করো। সাঈদ ও রাহাতের মধ্যকার মতামতকে তুমি যৌক্তিক বলে মনে করো, ইসলামের আলোকে বিশ্লেষণ করো। কি যৌক্তিক তুমি মনে করো, এটা তোমার আলোকে, ইসলামের আলোকে তুমি একটু বিশ্লেষণ করো। তো বন্ধুরা, আমরা এই প্রশ্নগুলা আমি যা বলেছি আমরা নিজেও একটু প্র্যাকটিস করব। সাঈদ ও রাহাতের মন্তব্য, একজন তাওহীদ, একজন শিরিক নিয়ে কথা বলতেছে। ইসলামের আলোকে সাঈদ সঠিক এবং তাওহীদবাদী জান্নাতমুখী কথা বলেছে, আর রাহাত যে কথাটা বলেছে এটা শিরিকের বিপরীত, এটা জাহান্নামমুখী কথা। আমি আমার নিজের মতো ইসলামের আলোকে এটা বিশ্লেষণ দেব। তো বন্ধুরা, আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা একটু দেখি, এখানে এমসিকিউ যেগুলো আমরা বলে থাকি, নৈবত্তিক প্রশ্ন, 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমরা একটু দেখি, আল্লাহ মানুষকে বিভিন্ন দায়িত্ব দিয়ে কি করেন? পরীক্ষা করেন, সাহায্য করেন, পুরস্কার ঘোষণা করেন, শান্তি প্রদান করেন। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এর উত্তর? হ্যাঁ, তোমরা একটু চেষ্টা করো। পরেরটা দেখি আমরা, মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপ কি? আখলাকে হামিদা, আখলাকে জামিমা, সুন্নত কি? তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, একটু চিন্তা করো তোমরা। তো বন্ধুরা, পরেরটা হচ্ছে ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের উপর আল্লাহর রহমত, লানত, বরকত, গজব, উভয়ের প্রতি আল্লাহর কি পড়ে? তোমরা একটু চিন্তা করো বন্ধুরা। পরের প্রশ্নটা দেখি, আত্মশুদ্ধি মানব জীবনের গুরুত্বপূর্ণ কারণ। আত্মশুদ্ধি মানুষকে বিকশিত করে, আত্মশুদ্ধি সফলতা দান করে, আত্মশুদ্ধি সম্পদশালী করে।
উপরের তিনটার মধ্যে আমরা নিচে ক খ গ যেভাবে দিয়ে থাকি, যে নিচের কোনটি সত্য 1 2, নিচের কোনটি সত্য 1 2 অথবা 1 অথবা 2 অথবা 3, নিচের কোনটি সত্য বা উপরের সব কটি কি না, এটা তোমরা একটু চিন্তা করো। বন্ধুরা, কোরআনে সংরক্ষিত স্থান কোনটি? কোরআনের সংরক্ষিত স্থান কোনটি? বায়তুল মামুর, বায়তুল ইজ্জাহ, কাবাগর, লৌহে মাহফুজ, তোমরা একটু চিন্তা করো কোনটি? বন্ধুরা, কোথায় প্রত্যেকে নিজস্ব আমলনামা প্রত্যক্ষ করবে? কবরে, হাসরের ময়দানে, জান্নাতে, জাহান্নামে। বন্ধুরা, তোমরা কি চিন্তা করেছো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা চিন্তা করেছো এবং অনেকে হয়তো বা উত্তর পেয়ে গেছো। চলো আমার সাথে আবার তোমরা একটু দেখে নাও। 1 নং প্রশ্ন, আল্লাহ মানুষকে বিভিন্ন দায়িত্ব দিয়ে কি করেন? আল্লাহ মানুষকে কি করেন আমরা একটু দেখি। বিভিন্ন দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আচ্ছা, মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপ কি? হ্যাঁ, একটু মিলিয়ে নাও। আখলাক। ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয় আল্লাহর লানত। হ্যাঁ, এরপর আত্মশুদ্ধি মানব জীবনের গুরুত্বপূর্ণ কারণ এই 3টা নাকি কোনটি আমরা একটু দেখি। 1 2 আছে, 1 আছে, আবার 2 আছে আলাদা, আমরা একটু দেখি 1 ও 2। ওকে, কোরআনের সংরক্ষিত স্থান কোনটি? বায়তুল মামুর, ইজ্জা, কাবা, লৌহে মাহফুজ। হ্যাঁ, একটু দেখে নেই আমরা সঠিক উত্তরটি, লৌহে মাহফুজ। হ্যাঁ বন্ধুরা, আমরা 6 নম্বর প্রশ্নটি একটু দেখি। কোথায় প্রত্যেকের নিজস্ব আমলনামা প্রত্যক্ষ করবে? কবরে, হাসরে, জান্নাতে, জাহান্নামে। কোথায়? হাসরের ময়দানে। হ্যাঁ বন্ধুরা, আমরা পরের স্লাইডে যাই। ইসলামের 4র্থ স্তম্ভ কোনটি? সালাত, যাকাত, সাওম, হজ। নবী রাসূলগণ কি অনুশীলন করতেন? উত্তম, সর্বোত্তম, ভালো, খুব ভালো। তোমরা একটু চিন্তা করো কি হবে সঠিক উত্তরটি। 9 নম্বর, একজন শিক্ষকের আদর্শ প্রচারের কী রূপ হতে হবে? আদর্শ প্রচারে কী রূপ হতে হবে? নিরপেক্ষ, আপোষহীন, সহনশীল, ব্যক্তিত্ব সম্পন্ন। একটু চিন্তা করো বন্ধুরা। আমরা 10 নম্বর প্রশ্নটা দেখি। কোন প্রকার উপার্জন সর্বোত্তম? ব্যবসা উপার্জন, চাকুরি উপার্জন, নিজ শ্রমে উপার্জন, হালাল উপার্জন। হ্যাঁ, তোমরা কি চিন্তা করেছো? পেয়েছো উত্তরগুলা? হ্যাঁ, আমার সাথে আরও একবার মিলিয়ে নাও। ইসলামের 4র্থ স্তম্ভ হচ্ছে সাওম। নবী রাসূলগণ অনুসরণ করতেন সর্বোত্তম। একজন শিক্ষকের আদর্শ প্রচারে কীরূপ হতে হবে? নিরপেক্ষ হতে হবে। কোন উপায়ে উপার্জন উত্তম? ব্যবসা, চাকুরি, নিজ শ্রম, না হালাল উপার্জন? হালাল উপার্জন। তো বন্ধুরা, আশা করি তোমরা এই প্রশ্নগুলা যদি এসএসসি পরীক্ষায় আসে তোমরা উত্তর দিতে পারবে। সুপ্রিয় বন্ধুরা, আশা করি ক্লাসের সবকটি টপিকস তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কথা বা কোনো প্রশ্নে তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট বক্সে বা ইনবক্সে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, আজকে আর নয়, অন্য কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।